বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মুর্শেদ। I'm one of the cardiologists from New York City. আজকে আমি কথা বলবো কিভাবে আপনি চোখের যত্ন নেবেন আহ, এই ব্যাপারে। তো আমাদের দৈনন্দিন জীবনে এই ডিজিটাল যুগে আমরা অনেক কম্পিউটার ব্যবহার করে থাকি। সেটি আমাদের অনেক সময় স্ট্রেস দূর করার জন্য হোক, কাজের জন্য হোক। মোট কথা হচ্ছে যে আমরা অনেক বেশি কম্পিউটার ব্যবহার করে থাকি। একটা সমীক্ষায় দেখা গিয়েছে, সেটি হচ্ছে যে অল অ্যাবাউট ভিশন। ওনারা বলেছেন যে যারা রিমোট ওয়ার্কার্স তারা অন্তত 13 ঘন্টা আপনার স্ক্রিনের দিকে নজর রাখেন, কম্পিউটার স্ক্রিনে। তো কি কি ধরনের প্রবলেম হতে পারে অনেকক্ষণ কম্পিউটার ইউজের পরে, আজকে সেটি নিয়ে আলাপ করব। তো বর্তমান যুগে যেভাবে কম্পিউটারের ব্যবহার বেড়েছে, সুতরাং আমাদের আইস এর উপরে অনেক প্রবলেম ইদানিং দেখা যাচ্ছে। কারণটা হচ্ছে যে আমরা প্রলং টাইম কম্পিউটার স্ক্রিনে দিকে তাকাচ্ছি। তো একটা সিমটমের কথা বলবো, সেটা হচ্ছে যে কম্পিউটার ভিশন সিনড্রোম। এটি হচ্ছে যে ডিজিটাল আই স্ট্রেইন। এখানে যে আপনি সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকেন, তারপর একটা সময়ে আপনার ব্লারে ভিশন হয়ে থাকে, তারপর আপনার অনেক সময় আইকে ফোকাস করতে দূরে বা কাছে একটু সমস্যা হতে পারে। তারপর আইস এর পিছনের দিকে একটু আহ, ব্যথা হতে পারে, হেডেক হতে পারে, নেক শোল্ডার পেন, এগুলো তো আছেই হয়তো যারা কম্পিউটার অনেকক্ষণ ব্যবহার করে থাকেন। তো যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে আই স্ট্রেইন। আরেকটা কথা বলবো, আই স্ট্রেইনটা হচ্ছে যে অ্যাগেইন এটাকে মোস্ট প্রেভেলেন্ট সিমটম অফ কম্পিউটার ভিশন সিনড্রোম। এখানে যে কিছু সমস্যার কথা বললাম, সেই সাথে সাথে ডাবল ভিশন বলেন, তারপর আই সোরনেস বলেন, জেনারেল ফ্যাটিগ, ডিফিকাল্টি কনসেন্ট্রেটিং, ফোকাসিং ইউর ভিশন। এবং যত আয় তে আরো বেশি আলো পড়বে, মনে হচ্ছে যে যেন আপনার আয় প্রবলেমটা যেন, এই সমস্যাগুলো যেন আরো বেশি হচ্ছে। এটি একটা। আরেকটা হচ্ছে যে ড্রাই আই সিনড্রোম। ড্রাই আই সিনড্রোম একই স্টাডিতে দেখা গেছে, যেহেতু আপনি কম্পিউটার ব্যবহার করেন, অনেক লেস ব্লিঙ্কিং করে থাকেন, অনেকক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে থাকেন, টিয়ার ডিস্ট্রিবিউশন যে আমাদের চোখে থাকে সেটির অনেক লিমিটেশন হয়ে গিয়েছে, যার ফলে আইটা ড্রাই আউট হয়ে যায় অনেক সময়। এবং এতে আপনার একটু চুলকানি বা ইচি ফিলিং হয়ে থাকে, অনেক সময় স্ক্র্যাচি ফিলিং হয়ে থাকে, ইরিটেটেড ফিলিং হয়ে ফিল করে থাকেন, গ্রিটি সেন্সেশন হয়ে থাকে, রেডনেস হয়ে থাকে আইতে। হ্যাঁ, এগুলো হতে পারে। তো এই ডিজিটাল আই স্ট্রেনটা কতক্ষণ পর্যন্ত লাস্টিং করে, এটা কিন্তু খুবই কমন প্রশ্ন না? কোনো ডেফিনেটিভ স্টাডি নাই যে এটি কতক্ষণ পর্যন্ত ইয়ে করি। তবে মোস্ট পিপল বলেছেন যে যে উইদিন 1 ঘন্টার মধ্যে যখন কম্পিউটারের স্ক্রিন থেকে আমরা চলে যাই, এটির ইমপ্রুভমেন্ট হয়ে থাকে। ডিসকমফোর্টটা তখন হয়তো খুব একটা বেশি দেখা যায় না। তো আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনারা বলতে পারেন, ক্যান ইউর আইস বি ড্যামেজড বাই কম্পিউটার স্ক্রিন? কম্পিউটার স্ক্রিনে যে এত দেখাশোনা করছে, এটা থেকে আই ড্যামেজ হবে এই ধরনের কোনো এভিডেন্স নাই যে যে আপনার এই ধরনের লং টার্ম ড্যামেজ টু ইউর আই। হাউএভার যে আপনার আই সাইটটা কিন্তু রিডিউস হতে পারে, মানে দেখতে আর কি। হুম, কারণ অনেকক্ষণ তাকিয়ে রয়েছে। তো এখন মেইন হচ্ছে হাউ টু টেক কেয়ার অফ ইউর হেলথ ওয়াইল ওয়ার্কিং অন এ কম্পিউটার। কিভাবে আপনি যত্ন নেবেন যখন আপনি কাজের বেলায় অনেকক্ষণ এই যে কম্পিউটারে দেখাশোনা করে থাকেন? তো এখানে আমি আহ কয়েকটা জিনিসের কথা বলবো। সর্বপ্রথম হচ্ছে যে আপনাকে আই ডাক্তারের সাথে আই চেক আপ কিন্তু অন্তত ইয়ারলি বেসিসে থাকতে হবে। ডায়াবেটিস হলে তো অবশ্যই অবশ্যই, কিন্তু এরপরও
আই ভিশন সবসময় চেক করা উচিত, যে মেক শিওর আপনার অন্য কোনো ধরনের আই প্রবলেম নাই, যেমন গ্লাকোমা, ক্যাটারাক্ট এই ধরনের যাতে না হয়ে থাকে, ভিশন রিলেটেড সিমটম। হুম তারপর এগেইন আমি তো বললাম ডায়াবেটিস, ব্লাড প্রেশার হলে তো তাহলে আরো বেশি একটু নজর দিতে হবে। তো আহ, আর কি করা যেতে পারে, আপনার ওয়ার্ক স্পেসটাকে অ্যার্গোনমিক্স করতে হবে। এটি কিরকম, এটি হচ্ছে যে আপনি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কম্পিউটার স্ক্রিনটাকে 20 থেকে 28 ইঞ্চেস আপনার আয় থেকে দূরে রাখতে হবে। তারপর সেন্টার যেখানে স্ক্রিনটা আছে সেটি 4 থেকে 5 ইঞ্চেস বিলো আই লেভেল হতে হবে। হ্যাঁ, আচ্ছা। তারপর আর কি করা যেতে পারে, তারপর রুমে যে লাইট আছে লাইটটা যেন এনাফ লিড থাকে, ওয়াল লিড থাকে। স্ক্রিনটা কিন্তু যতটুকু না সম্ভব ব্রাইট হওয়া উচিত না সারাউন্ডিং এনভায়রনমেন্ট থেকে, এবং স্ক্রিনটাকে একটু টিল করে রাখবেন। ওভারহেড লাইট যদি থাকে এবং ব্লাইন্ড যদি থাকে সেটি আপনি ব্লাইন্ড বা কার্টেন দিয়ে রাখতে পারেন। এবং যেইভাবে আপনার উইন্ডো দিয়ে সানলাইট যাতে না আসে, কিংবা উইন্ডোর কিংবা কম্পিউটার স্ক্রিনের যে গ্লেয়ারটা যাতে বেশি না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো কয়েকটি আই এক্সারসাইজের কথা বলবো এখানে। সর্বপ্রথম যেটি যে বললাম, রোলিং ইউর আইস, আপনার আইকে একটু রোল করতে হবে ফর এ মিনিট, যাতে আইটা একটু স্ট্রেস করতে পারে মাসল দিয়ে এবং রিডিউস আই স্ট্রেইন। তারপর ফ্লেক্সিং ইউর আইস, অ্যাগেইন সিমিলার টু রোলিং, অ্যাগেইন সেটি হচ্ছে যে রেপিড আই মুভমেন্ট আপ এন্ড ডাউন, এবং সেটি লেফট অ্যান্ড রাইটও করতে হবে, এবং এই মোশনটা মোশন 10 টাইমস হতে হবে। তারপর ফালমেনটা কি, 2 মিনিটের জন্য আপনি আপনার যে কাপ মাসল আছে হ্যান্ডের, সেটি থেকে একটু সফটলি আয়ের উপর একটু প্রেসার দিবেন, যাতে আপনার একটু ভালো ফিল করতে পারেন। তারপর ব্লিঙ্ক যে করবেন সেটি খুব স্লোলি করতে হবে, এবং ফর হাফ এ সেকেন্ড, এবং এইভাবে 20 টাইমস ইন এ রো টু রিফ্রেশ ইউর আইস এন্ড রিডিউস ড্রাইনেস। তারপর আরেকটি ইম্পর্টেন্ট আমরা বলি 20-20-20 রুল। এটি কি, এটি হচ্ছে যে আই এক্সামের জন্য, যে আপনাকে এভরি 20 মিনিটস you look at a computer screen and then stop, look at an object 20 feet far away for 20 seconds। তার মানে মোটামুটি কথা হচ্ছে যে কম্পিউটার স্ক্রিনে অনবরত না তাকিয়ে আপনাকে একটু এই যে টাইমগুলো বললাম একটু ফ্রিকুয়েন্টলি ব্রেক নিতে হবে, এবং অন্য অবজেক্টের দিকে তাকাতে হবে, যাতে কম্পিউটার স্ক্রিন থেকে অন্যদিকে আই দৃষ্টিতে থাকে। তারপর আপনি ব্লু লাইট ব্লকিং গ্লাসেস ব্যবহার করতে পারেন, যাতে আই স্ট্রেনটা কম হয়ে থাকে। তারপর অনেক সময় আপনি শুধু যে বেস ব্লু লাইট ব্লকিং গ্লাসেস ব্যবহার করবেন, শুধু সেটি নয়, এমনকি আপনি বিভিন্ন অ্যান্টি গ্লেয়ার, অ্যান্টি রিফ্লেকটিভ স্ক্রিনও কম্পিউটারের জন্য আপনি ব্যবহার করতে পারেন। এখন আসেন কিছু কি ধরনের খাবার দাবার খেলে আপনার আই সাইটটা ভালো থাকবে। আপনারা জানেন সব সময় বিটা ক্যারোটিনের কথা আমরা শুনে থাকি, গাজর, omega-3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, লুটিয়েন, জ্যান্থিন, ভিটামিন এ, সি, ই, এই সমস্ত নিউট্রিয়েন্ট কিন্তু আপনার আয়কে অনেক ভালো রাখবে। তো omega-3 ফ্যাটি অ্যাসিড আপনি ফ্ল্যাক্সিড, ফিশ, ওয়ালনাট পেতে পারেন। তারপর জিঙ্ক আপনি চিকপিস এবং বিভিন্ন ধরনের রেড মিট, ইয়োগurt এগুলোতে পেতে পারেন। ভিটামিন এ, বিটা ক্যারোটিন, অ্যাপ্রিকট, র ক্যান্টালপ, ক্যারট, ম্যাঙ্গোস, রেড পেপারস, স্পিনিচ, সুইট পটেটোস এগুলোতে পেতে পারেন। ভিটামিন সি, ব্রোকলি, ব্রাসেলস, গ্রেপফ্রুট, অরেঞ্জেস, স্ট্রবেরিজ অবশ্যই। ভিটামিন ই, অ্যাগেইন আলমন্ড, পিনাট বাটার, সানফ্লাওয়ার এগুলি, এবং লুটিয়েন, জিয়াজেন্থিন
যেটি পাওয়া যেতে পারে ব্রোকলি, ব্রাসেল স্প্রাউট, কলার্ড গ্রিন, এগস, অরেঞ্জেস, পাপায়া, এগুলোতে পাওয়া যেতে পারে। তো লাস্টে আমি কি পয়েন্টটা বলবো টু মিনিমাইজ ইউর আই স্ট্রেইন, এটা হচ্ছে একটা হচ্ছে ব্লিঙ্ক ওপেন, যে যাতে আইটা লুব্রিকেট হতে পারে। তারপর টেক ব্রেকস, রিমেম্বার আমি যে বললাম 20-20-20 রুল, যে 20 মিনিটস আপনি অন্যদিকে দৃষ্টি দেখেন, 20 ফিট অ্যাওয়ে ফর 20 সেকেন্ড আপনি অন্য অবজেক্টের দিকে দেখেন। এটি হচ্ছে যে একটা রুল। তারপর অ্যাডজাস্ট ইউর স্ক্রিন ব্রাইটনেস, সেটি করতে পারেন লো দ্য ব্রাইটনেস অন ইউর ল্যাপটপ স্ক্রিন টু রিডিউস ইউর আই স্ট্রেইন। তারপর মিনিমাইজ দ্য গ্লেয়ার, অনেক সময় আমরা আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করতে পারি ফর লুব্রিকেটিং আওয়ার আইস। তারপর অনেক সময় আমরা কম্পিউটার গ্লাসেস ব্যবহার করতে পারি। তারপর প্রপার লাইটিং ও আপনি ব্যবহার যাতে হয়ে থাকে টু অ্যাভয়েড স্ট্রেটিক ইউর আইস। তো আজকে এতটুকুই বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।